আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি টাকনুর নিচে কাপড় পরিও না, বাবাজি টাকনুর নিচে কাপড় পরিও না রে। অনেক বাবাজি লুঙ্গি হেসড়ে যায়, প্যান্ট হেসড়ে যায়, মহিলারা টাকনুর উপর পরে, পুরুষরা হেসড়ে হেসড়ে মারে। অথচ নবী বলেছেন বাবাজি শেষ জামানায় নারীরটা পুরুষ পরবে, পুরুষেরটা নারী পরবে রে। এটা দেহাম জামানা, মুসিবতের জামানা চলতেছে, কঠিন ভয়াবহ। বাবাজি দেখেন স্কুলে যে মেয়ে যেতেছে তার সেলোয়ার ঘন্টার উপরে, কিন্তু স্কুলের ছাত্রটার দেখবেন পায়জামাটা বাবা ঘন্টার নিচে। এটা কিয়ামতের ভয়াবহ বাবা। ও বাবাজি নারীর থাকবে ঘন্টার নিচে, পুরুষের থাকবে ঘন্টার উপরে। বিজ্ঞানও বলে তার নাকি সেই জায়গা শুকিয়ে যায়, নিচে বাবা টাকনু শুকিয়ে যায়। যদি কাপড় ঢাকে রাখে ক্যালসিয়াম শুকিয়ে যায়, সেখানে যেটা পদার্থ থাকে সেখানে ডিস্টার্ব এসে যায় রে। অন্য বিজি বলেছেন তোমরা আঁটুর উপর কাপড় রাখিও, টাকনুর উপর কাপড় রাখিও রে, আঁটুর নিচে কাপড় রাখিও। আঁটুর উপর যদি কাপড় পরো রে, অনেক যুবক আছে ডিজিটাল যুগে হাফ প্যান্ট পরে ঘোরায়, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যুবক যতক্ষণ তুই হাফ প্যান্ট পরে হাঁটে মাঠে ঘাটে ঢ্যান ঢ্যান ঠ্যান ঠ্যান করে ঘোরাবে, বিছানায় ঘুমাবি, যতক্ষণই হাফ প্যান্ট থাকবে তোর আমল নামায় কবিরা কবিরা গুনাহ লেখা হবে। মরে গেলে জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। হাফ প্যান্ট পরে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। যার শরম নাই এর ঈমান নাই, যেটার শরম নাই এটি হাফ প্যান্ট পরে কথা কন না, জোরে বলেন না। বাবাজিরা আমার দরকারি কথা বলতেছি, সমাজের কালচারের কথা বলতেছি। বাবাজি ইচ্ছা করলে অন্যদিকে যেতে পারতাম, কোন দিকে আসমানের কথা বলতে পারতাম, জমিনের নিচের কথা বলতে পারতাম না বাবা, মাঝামাঝির কথা বলতেছি। এই জামানাটা এত খারাপ হয়ে গেছে রে, টাকা যার যত বেশি পাপ তার তত বেশি হইতেছে রে। টাকা যার যত বেশি পাপের আড্ডা সে তত বেশি দিতেছি। বিয়ে লাগলে বাবা নারী না চায়, ঢোল বাজায়, বাজনা বাজায়। কথা বলেন ঠিক কিনা? যার টাকা আছে সেই ব্যক্তি বাবা নারী না চায়, গায়ে হলুদের নামে গজব লাগায়। যে দুলামিয়া বিয়ে করবো এর উজু নাই, গোসল নাই, নামাজ নাই। যে মেয়ের বিয়ে হবে তার উজু নাই, গোসল নাই, নামাজ নাই। লানত লানত। এই জন্য সংসার টিকে না, তালাকের সরাসরি হয়। কথা বলেন ঠিক কিনা? আর যেই চাচার টাকা নাই, গরিব মানুষ অনেক খারাপ আছে বাবা, যার টাকা নাই হেও বাবা এক সপ্তাহ আগ থেকে বাবা দুইটা ডুল আনিয়া দুইটা বক্স আনিয়া দুম্মুর দুম্মুর মারে। কথা বলেন ঠিক কিনা? এমন পাপী আছে রে, এ পাপীরা গান বাজনা করিও না। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। যে ব্যক্তি নবী বলেন গান শুনিয়া তার কানকে ভরবে, সে হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ পাবে না রে, রুহানিয়াতের আওয়াজ পাবে না রে। বাবাজি গান শোনা হারাম, কবিরা গুনাহ বাবা, কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, অহংকার করা কবিরা গুনাহ, জুলুম করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, পাল্লা কম দেওয়া কবিরা গুনাহ। বাবাজি ধোঁকাবাজি করা কবিরা গুনাহ। মাল কিনেছি এত টাকা না, মিথ্যা কথা বলে আরো বাড়ায় বেশি দিয়ে কিনছে, এটা কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী বিচার করা কবিরা গুনাহ, সত্য গোপন করা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, ব্যভিচার করা কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, এতিমের মাল লুণ্ঠন করা কবিরা গুনাহ, আমানতের খেয়ানত করা কবিরা গুনাহ। বাবাজি মদ খাওয়া কবিরা গুনাহ, বাবা খাওয়া কবিরা গুনাহ, ইয়াবা খাওয়া কবিরা গুনাহ, নেশা করা কবিরা গুনাহ, মা বাবার সাথে অবাধ্য হওয়া কবিরা গুনাহ, বেয়াদবি করা কবিরা গুনাহ, মা বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ, জাহান্নামী। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ আসেনি? জোরে কর না, জোরে বলে। নামাজ পড়েছে, নামাজ পড়েছে, নামাজ পড়ে বের হয়ে বাবা
ঘরে বসে ডিজ দেখতেছে, উলঙ্গ নারীর নাচ দেখতেছে। দাড়ি মাশাআল্লাহ লম্বা, সাদা পাকে গেছে। কথা বলেন ঠিক কিনা? বের হয়ে গেছে শাস্ত্রে গিয়া অমুকটা দে, গান দেখতেছে, যাত্রা দেখতেছে। বাবা মরণের ভয় নাই, মরণের ভয় করো রে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, দুনিয়া তাকার জাগা নারী। টাকার জায়গা? রাগ করতেছেন আমার কথা? গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা আহাম্মক বেজার। হক কথা কি? আহাম্মক বেজার। এই জন্য রাগ করবেন না সাহেব। রেগে গেলেন তো হেরে গেলেন। কথা বলেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। হারবেন না, আমরা জান্নাতে যেতে চাই। কথা বলেন না। ওয়াজ কি অযথা হইতেছে না জান্নাতি হওয়ার জন্য? জান্নাতি এনে খাইমু আর দৌড়মু আর বেড়ামু এটার জন্য নাকি? এটা নাটক। এখন এক দলে ওয়াজ করে আর এক দল শুনে, শোনা আর আমাদের পেশা আর নেশা হয়ে গেছে। কথা কথা কিন্তু আমল করতে হবে। ওয়াজ শুনে কি করতে হবে? আমল করতে হবে। আমল না করলে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী কো যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে কয়। এই জন্য বলে দি নবীর সুন্নতকে ভালোবাসবেন আর নবীজিকে জীবনের চেয়ে ভালোবাসবেন। বাবাজি গুনাহ বর্জন করবেন, নেককে আঁকড়িয়ে ধরবেন। বাবাজি সাহাবায়ে কেরাম গুনাহ হয়ে গেলে ঘরে বসে থাকতেন না, ক্ষমা নেওয়ার জন্য পাগল হয়ে যেতেন। নবী জাহান্নামের বয়ান যখন করতেন তারা ভয়েতে তরতর করে কাঁপতেন। জাহান্নামের আয়াত নাজিল হলে তাদের জ্ঞান চলে যেত। আবার নবীজি কানে কানে জান্নাতের আওয়াজ শুনে আশা দিয়ে তাদের জ্ঞান ফিরাতেন। নবীজি বাবাজি একদিন বললেন, সাহাবীরা ওই জাহান্নামের বয়ান আমি করতেছি, শুনে নাও রে। সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই জাহান্নামের বয়ান করতেছি। যে জাহান্নামে ঢুকলে, যে দরজা দিয়ে ঢুকলে সবচেয়ে বেশি কম আযাব হবে, যে দরজা দিয়ে ঢুকলে বিশাল বড় সমুদ্র দেখা যাবে, দুনিয়ার সমুদ্র পানি দ্বারা, ওই সমুদ্র হবে আগুনের দ্বারা। বাবা সাহাবী কেরাম, সাহাবীরা, ও আমার বাবা সাহাবীরা শুনে নাও, এখানে ঘর বাড়িও হবে, সমুদ্রে ঘর বাড়িও হবে, ঘরের মধ্যে কুঠা হবে, এক একটা কুঠার মধ্যে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকের মধ্যে ৭০,০০০ করে আযাব থাকবে, ৭০,০০০ করে আযাব থাকবে। একটা আযাব থেকে আরেকটা আযাব ভয়ঙ্কর, একটা অস্ত্র থেকে আরেকটা অস্ত্র ভয়ঙ্কর। আগে আমি অনেক গুনার কথা ছেড়ে দেওয়ার বলেছি, ভয় দেখাইছি বাবা, নবীর সুন্নতের আকর্ষণ দেখাইছি, ফিরে আসো। এবার দুজকের ভয় দেখাই, নবীর আকর্ষণের দিকে চলে যাও। দুজকের ভয় থেকে, দুজকের ভয় অন্তরে রাখো, আর নবীর ভালোবাসা অন্তরে ধারণ করলে বেহেশতি হয়ে যাবারই। ঠিক নবী বললেন, রে বাবা সাহাবীর কেরাম, সাহাবীরা, এই সিন্ধুকে ৭০,০০০ অস্ত্র থাকবে জাহান্নামের অস্ত্র। এর মধ্যে একটা অস্ত্র হলো গদা, মোটা বেন্দা থাকবে একটা অস্ত্র। ওই অস্ত্র দিয়ে জাহান্নামীকে প্রয়োগ করা হবে, আঘাত করা হবে, একটা বাড়ি মারা হবে, ৭০,০০০ গজ নিজে দেবে যাবে, লোকটা দেবে যাবে, আবার উঠাবে, লোকটা চিৎকার করবে, আবার বাড়ি মারবে। নবীজি বলেন ওই সিন্ধুকের ভিতরে দিয়ে ওই গদাটা একটা অস্ত্র, ওই ৭০,০০০ অস্ত্র জাহান্নামীকে ব্যবহার করা হবে। ওই অস্ত্রর ওজন কত জানুনি? ওই গদার ওজন কত জানুনি? দিনে নবী বলেন ওই অস্ত্রের ওজন জিন আর মানুষ মিলে ওজন সামাল দিতে পারবে না, এত বিশাল ওজন অস্ত্রই। এরপরে আরেকটা অস্ত্র হলো এক প্রকার ফল, এক প্রকার ফল প্রয়োগ করা হবে। নবী বলেন একটার থেকে আরেকটা ভয়ঙ্কর।
একটার থেকে আরেকটা বেশি কষ্ট রে, একটার থেকে আরেকটা কষ্ট। জাহান্নামীরা বলবে মালিক, ওই জাহান্নামের সমুদ্রের আগুনে জ্বলবে আর চিৎকার করবে আল্লাহ খিদা লাগছে খাবার দাও, খিদা লাগছে খাবার দাও। ওই যে ঘর বাড়ি থাকবি, বিন্দুক থাকবি, সিন্ধুকের ভিতরে একটা অস্ত্র থাকবে, একটা ফল। আল্লাহ বলবেন ফেরেশতাম তাদের কি ফলটা দিয়ে দাও। নবী বলেন জাহান্নামী এত খিদার যন্ত্রণায় এত বেকার হয়ে যাবি, ফলটা ভালো না মন্দ দেখবে না রে। কারণ বাবা পানি যদি খান, পানির প্রথম সুন্নত হলো এটা ভালো না মন্দ দেখা হলো প্রথম সুন্নত। কথা হয় না? পানির প্রথম সুন্নত হলো হাতে নিয়ে দেখবেন এটাতে বিষ দিছে নাকি, ভালো নাকি, বুক পড়ছে নাকি, খাওয়ার উপযোগী নাকি, দেখা হলো প্রথম সুন্নত। এরপরে তিনভাবে বসা পানি বসে খেতে হয়। এরপরে তিনবারে পানি খাওয়া সুন্নত, তিনবারে পানি খাওয়া সুন্নত, তিনবারে পানি খাওয়া সুন্নত। বলেন বাবা বাথরুমে গেলে আগে কোন পাও দিতে হয়? কথা হয় না? বের হলে কোন পাও প্রথম দিতে হয়? মসজিদে প্রবেশ করলে প্রথম কোন পা দিতে হয়? বের হলে কোন পা দিতে হয়? কথা হয় না? বাম পা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি তখন ফেরেশতারা ওই অস্ত্র জাহান্নামীকে দিবে। আমি আলোচনার শেষ প্রান্তের দিকে চলে এসেছি বাবাজি, ভয় অন্তরের মধ্যে নিয়ে ভালো হতে হবে। তখন ওই ফলটা জাহান্নামীর হাতে দেওয়া হবে। নবীজি বলে জাহান্নামী এত খিদা লাগছে, তার পেটে এত খিদা লাগছে, ফলটা কি দেখার সময় পাবে না, এটা ভালো না মন্দ খেতে পারবো না পারবো কিনা এটা দেখার সুযোগ হবে না। হাতে দিতে দেরি, মুখে দিতে দেরি করবে না রে। দামার তুই তার গলার মধ্যে আটকা পড়ে যাবি, গলার মধ্যে আটকা পড়ে যাবে। ইটো বাবা জাহান্নামীর দ্বিতীয় অস্ত্র ব্যবহার করা হবে, প্রয়োগ করা হবে। আযাবের দ্বিতীয় অস্ত্র হলো এই ফলটা। মুখের ভিতর যে কণ্ঠনালীতে আটকা পড়ে যাবে, বাবা এত এত ব্যথা হবে, এত যন্ত্রণা হবে, চিৎকার করে লোকটা আবার জাহান্নামী কান্না করবে, বলবে আল্লাহ এটা না ভিতরে যাইতেছে না আমি ফেলে দিতে পারতেছি। এই চেষ্টা করবে ফেলে দিবি, ফেলে দিতে পারবে না। চাইবি হজম করে ফেলি, হজম করতে পারবে না, গলায় আটকা পড়ে যাবে। এইভাবে ওই জাহান্নামী 1000 বছর পর্যন্ত কান্নাকাটি করবে। কান্নাকাটি করার পরে ফেরেশতা বলবে এ জাহান্নামী কি চাওরি? বলে একটা ফল দিয়েছিল রে, এটা তো আটকা পড়েছে, এটা যদি না হইতো আরো ভালো ছিলাম। এত ব্যথা এত যন্ত্রণা, দুনিয়ায় যদি গলায় কিছু আটকা পড়তো পানি খেলে নিচে চলে যেত রে, যদি আল্লাহর কাছে বলিয়া একটু পানির ব্যবস্থা করে দিতারে তাহলে একটু হজম করে ফেলতাম। ফেরেশতারা বলবে মালিক ও আল্লাহ, চিৎকার দেয়া বলেন আল্লাহ, আর জবান করে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। বলবে মালিক ও মালিক আল্লাহ, একটু পানির ব্যবস্থা করে দিলে মনটা চলে যেত। তৃতীয় অস্ত্র এই পানিটা দেওয়া হবে। এটা কোন পানি? ওই জাহান্নামী গলিয়া গলিয়া নিচু জায়গার মধ্যে যে ময়লা আবর্জনা জমাট হয়েছে, এইগুলা বাবা আগুনের মতন বাষ্প হইতেছি, ইট হইতেছে পানির মতন। ওইগুলা আমার আল্লাহ বলবেন ফেরেশতা ওই পানিগুলা একটা পাত্রের মধ্যে ভরে তাদেরকে দিয়ে দাও। পুষগুলা বাবা আবর্জনাগুলা তাদের হাতে দেওয়া হবে। তারা এত ব্যথা যন্ত্রণা থাকবে, এটা গরম না ঠান্ডা, ভালো না মন্দ দেখার কোনো সুযোগ পাবে না। দিতে দেরি, মুখে দিতে দেরি করবে না। নবী বলেন এত আযাবিটা তৃতীয় অস্ত্রটা যখন তাদের নারী বুড়িগুলা পুরিয়া সারকার হয়ে পিছন দিক থেকে বাহির হতে দেরি হবে না রে। ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আযাব
বাবাজি এত ভয়াবহ। আদম নবী যেদিন দুনিয়ায় এসেছিলেন আল্লাহকে বলে, মালিক আল্লাহ খাবার পাকাবো, আগুন দরকার আছে গো আল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল যাও জাহান্নাম থেকে একটু আগুন এনে দাও। তখন মালিক ফেরেশতার হাত থেকে জাহান্নামে কি পরিমাণ, খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন নিয়ে ছুরি দিয়ে দিলেন। আদম নবী যখন চুলায় দিলেন পাতিল সহ জ্বলে যায়, খাবার তো পুড়ে যায়, পাতিল সহ পর্যন্ত পুড়ে যাইতেছি। আদম নবী বলে, আল্লাহ ও মালিক কি আগুন দিলাম, খাবার সহ পাতিল সহ পুড়ে যায়। আল্লাহ বলেন, জিবরিল সে আগুনটা নিয়ে সমুদ্রে 3 বার গোসল করাও। জিবরিল 3 বার আগুনটাকে সমুদ্রে গোসল করাইছে। এখান থেকে গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করছে। আল্লাহু আকবার বলেন না। এটাও বাবা জাহান্নামের আগুন। এরপরে আল্লাহ বলেন, জিবরাইল আদমের যে পরিমাণ দরকার ওই পরিমাণ দাও, বাকিটা পাথরের মধ্যে দিয়ে দাও, পাহাড়ের মধ্যে দিয়ে দাও, পাথরের মধ্যে দিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়, আগুন উঠে যায়। প্রাণীর বাবাজি নবী বলেন, জাহান্নামের আগুন এত ভয়াবহ, কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া যদি দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, লোকটা ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। বলবে কি, বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। দুজকের আগুন থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দিলে পালাইতে দেরি, নবী কয় ঘুমাইতে দেরি করবে না। ঘুমাইতে কি? এরপরে আসেন বাবাজি, ও বাবাজি জাহান্নামের আগুন এত ভয়াবহ। দুনিয়ার আগুন যদি লাগে প্রথম কাপড় পরবে, তারপরে চামড়া পরবে, তারপরে হাড্ডি পরবে, তারপরে কলিজা পরবে। প্রথম কাপড় পরে, তারপরে চামড়া পরে, তারপরে হাড্ডি পরে, তারপরে কলিজা পরে। নবীজি বলেন, জাহান্নামের আগুন এইভাবে নয়, একসাথে জ্বলতে থাকবে। যেই তালে চামড়া জ্বলবে ওই তালে গোস্ত জ্বলবে, ওই তালে হাড্ডি জ্বলবে, ওই তালে কলিজা জ্বলবে, বাহিরে ভিতরে একসাথে আগুন জ্বলতে থাকবে রে, একসাথে আগুন জ্বলতে থাকবে। কাউকে বাবা শূন্য জগতে ঝুলাইয়া আগুন জ্বালানো হবে রে, মাথার মধ্যে পাথর মারা হবে, কাউকে ঝুলিয়া পেটের মধ্যে পেরেক মারা হবে, কাউকে সমুদ্রে ফালায়া কিনারে আসলে ঢিল মারা হবে। ভয়ঙ্কর অবস্থা, জাহান্নামের আগুন ভয়াবহ রে, সহ্য করা যাবে না রে অমুমিনের দল। এই জন্য অনুরোধ করে বলি, আল্লাহকে ভয় করো রে, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। নবীকে জীবনের চেয়ে যদি ভালোবাসতে পারো, খাঁটি মুমিন হতে পারলে নবীর সুপারিশ ভাগ্যে আমার আপনার নসিব হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিন, কথা বলেছি, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে, আমরা উম্মতে মুহাম্মদী। কথা বলেন না, মাপেরও ব্যবস্থা রেখেছি, আগে জান্নাতে যাওয়ার ব্যবস্থা রেখেছি। এই জন্য আমার নামেও জান্নাত আছে, আপনার নামেও জান্নাত আছে। কথা বলেন না, সবার নামে আল্লাহ জান্নাত রাখছে, কিন্তু তোমার জান্নাত তুমি খরিদ করে নিতে হবে। তোমার জান্নাত তুমি কি খরিদ করে নিতে হবে। খরিদ করে না নিলে যাওয়া যাবে, চেষ্টা করে নিতে হবে। আমার আপনাকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, উচ্চ মাকামে পৌঁছতে হবে। আমরা মাথায় টুপি দিব তো? জোরে বলেন, টুপি দিব? মাশাআল্লাহ, অনেকের মাথায় টুপি আছে, আবার কিছু অনেক আছেন দেন নাই। নবীর সুন্নতটা মাথায় দিবেন, দাড়িটা লম্বা করবেন, পাঞ্জাবিটা পরবেন, চাকরি করেন, অফিসে যান, হ্যাঁ অফিসের ড্রেস পরেন, বাকি সময় আসলে পাঞ্জাবি পরেন, সমস্যা কী? কথা বলেন ঠিক কিনা? এগুলা করবেন, সত্যের প্রতি থাকবেন, মানুষের কাজে মানুষ এগিয়ে যাবে। মানুষের কাজে কি এগিয়ে যাবেন না, রাস্তা ভুল দেখাবেন, রাখাবেন রাস্তা ভুল। মুসলমানের মধ্যে একটা মুসলমানই হলো ভুলে যাওয়া ব্যক্তিকে রাস্তা দেখায় দাও, ভুলে যাওয়া ব্যক্তিকে কি রাস্তা পথ দেখায় দাও। আমাদের তো এখন ভুল পথ দেখায়, ভুল পথ কি মতের অমিল হলেই ভুল রাস্তা দেখা। এটা যেন কোনো দিন না হয়, এটা যেন কোনো দিন
না হয়, কারণ আদালতে জবাব দিতে হবে। আদালতে কি জবাব দিতে হবে কি না? হ্যাঁ, তোমার হাতও তোমার না, তোমার পাও তোমার না, তোমার কানও তোমার না, তোমার পশমও তোমার না। আর সেই দিন তোমার বিপক্ষে আদালতে সাক্ষী দিবে। আদালতে কি এই জবান মিথ্যা বলবে? আল্লাহ বলবেন মিথ্যাবাদী, জবান ক্লোজ, বন্ধ করে দেওয়া হবে। হাতির জবান খুলে যাবে, হাত বলবে আমার দিয়ে এই কাজ করছি, পা কবো এই করছি সেই করছি বলবে, আবার জবান খুলে যাবে, জবান কবো হাত আমি মিথ্যা বললে তো তুইও বাঁচতে, কেন রে সত্যটা বলে দিবে। হাত তখন বলবে এই মিথ্যাবাদী, এত জীবন তোর মুখ দিয়েছি, সারা জীবন শুধু মিথ্যেই বলছ, আল্লাহ আমাকে জীবনে একবার কথা বলার ক্ষমতা দিয়েছে, আমি কি তোর মতন মিথ্যা বলতে পারি নাকি? আপনারা বলেন, যারা আল্লাহর সামনে আদালতে মিথ্যা কথা কইব, আমার আপনার সামনে কি করব? বুঝুন কত বড় সাফাডা, কথা বলেন না, সাবা কত দাঁড়াইছে আমার আপনার সাথে মিথ্যা কথা কয়ে, আল্লাহর সামনেও মিথ্যা কথা কয়ে। তে আল্লাহর সামনে মিথ্যা কথা কয়ে বাঁচা যাব? বলেন বাঁচা যাব? শেষ কথা আমার, ধোঁকাবাজি করবেন না। ধোঁকাবাজ আল্লাহ রসুলের উম্মত না। ধোঁকাবাজ আল্লাহ রসুলের কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক ব্যক্তি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিয়ে করছে। 1 মাস পরে যখন দাড়ি সাদা হয়েছে, মেয়ের বাবা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদালতে মামলা দিছে। উনি ডাকিয়া বলেন, তুমি কি সত্যই সাদা দাড়িতে কালো রং দিয়ে বিয়ে করছো? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি বিয়ে করছি। উনি বলেন, এটা তুমি ধোঁকাবাজি করছো, তুমি কি জানো না রাসূলুল্লাহ বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ উম্মত না। তখন উনি বললেন, তুমি ধোঁকাবাজি করেছো, তোমার গর্দান উড়িয়ে দেওয়া হবে। গর্দান কি উড়িয়ে দেওয়া হবে। সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, যদি জানতাম এই ধোঁকাবাজি করতাম না। তারপর তারা 80টা বেদ্য হয়েছে। কয়টা? 80টা। আমরা তো এখন খালি মারতে মারতে তুতে উতে মেরে দেবে না, কথা হয় না। এই জন্য ধোঁকাবাজি এইটা না, যে কোনো ক্ষেত্রে ধোঁকাবাজি চলবে, ধোঁকাবাজি চলবে। গোলাপ ফুল মার্কা হওয়া যাবে না, গোলাপ ফুল মার্কা হওয়া যাবে? হওয়া যাবে না। এটা দেখতে সুন্দর, খাইতে লাগে তিতা, খাইতে লাগে কি তিতা। এটা গোলাপ ফুল হওয়া যাবে, আমরা হব কমলা লেবুরের মতন, দেখতে যেমন খাইতেও তেমন, বাহির যেমন ভিতর তেমন, ঠিক কিনা বলেন? আমরা হইতে চাই কি না? আমরা কমলা লেবুরের মতন হব, বাহির যেমন ভিতর তেমন, দেখতে যেমন চরিত্র তেমন। আসেন সালাম জানাই ইয়া নবী সালাম। আপনাকে দিয়া কাঁদিলেন আগমহাওয়া, হইল মৌলারি দয়া, কইলেন কবুল দুআ। ইয়া নবী সালাম। মোহাম্মদে ভালোবাসা। থাকবো কবরে, নাই দেগো মতি বসাতি, কেমনে যে আমরা যে তাকি, নবী চাই শুধু আপনাকে দেখি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা দিন গুনাহগার গোলাম, পড়েছি পবিত্র কালাম,
ইয়া রাসূলুল্লাহ দরুদ ও সালাম মদিনার পাঠিয়ে দিলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ آمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم شكرا بلي الحمد لله জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, কার কেমন লাগে এটা বিষয় না, আমি যতটুকু বলেছি হেদায়েতের নিয়তে বলেছি যেন আমরা ভালো হই। আমি ওই চিন্তা করে বলি না যে আমাকে আর একদিন বলবে না, আমি এই চিন্তা করে কোনো জায়গায় কথা বলি না, কারণ আমার বিশ্বাস আছে আমার মালিকের জমিন অনেক বড়, ঠিক কিনা? আমার আল্লাহর জমিন কি অনেক বড়। আল্লাহ যদি খাওয়ায় না, দুনিয়ার সব পেয়েও খাওয়া সম্ভব হবে। আল্লাহ যদি রিজিক রেখে তাকে ঘরে বসো পাখির মাধ্যমে খাবার পৌঁছাইছে আল্লাহ। রাবিয়া বস্রিকে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে খাবার পৌঁছাই দিয়েছে, পাখির মাধ্যমে তরকারি পৌঁছাই দিয়েছে। এটা আল্লাহ যদি আমার তাকে, আল্লাহর সব আমার জন্য। এই জন্য আমি চাই, আমিও বাঁচতে চাই, আপনারাও বাঁচেন, আমরাও বাঁচি জাহান্নামের আগুন থেকে। এই জন্য আমাদের যে যে কালচার আছে আমরা বাদ দিই বাবা, সিটারি, বাটফারি, সামসামি, গুলামি, সিটিংবাজি, এগুলো ছেড়ে দেন। এটা অভ্যাস, স্বভাব খারাপ হয়ে গেছে, ক্যারেক্টার লুজ হয়ে গেছে, চরিত্র এত খারাপ হয়েছে যে সুযোগ পেলে সামসামি করতে চায়, ধোকাবাজি, সিটিংবাজিতে আছে, মিথ্যার আশ্রয় নিয়ে চলে। এগুলো আপনারা বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? কারণ সোনার বাংলাটি সোনার মানুষ এখনো হয় না। সোনার মানুষের দরকার আছে কি না? সোনার বাংলা ওই দিনই সোনার বাংলা হবে যেদিন মানুষ সোনার মানুষ হয়ে যাবে, সেদিন সোনার মানুষ হয়ে যাবে। আমরা সোনার মানুষ হই, খাঁটি উম্মত হলেই দেশটা সোনার দেশ হয়ে যাবে। আমার কথাবার্তা কষ্ট পেলে কমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। কেউ কথা বলবেন কিছু? কেউ বলবেন কিছু? জি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ বোদার খান্দি মধ্যপাড়া মোল্লাবাড়ি জামি মসজিদের উদ্যোগী ৭০তম ইসলামী সুন্নি মহাসম্মেলনে আয় আল্লাহ তাআলা কিরি ফরিয়াদ, আমি গুনাহগার দুটো হাত বাড়াইছি। আল্লাহ গো, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। হাদিয়া স্বরূপ দয়াল নবীর কদমে লক্ষ কোটি গুণ বাড়ায় পৌঁছায় দাও। तमाम अम्बिया कराम साहबा कराम तबीन तबे ताबिन खुलाफा राशिदीन अशराई मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुन जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरानुराय कबूल फरमा। कादरिया सिस्टर नक्शबंदिया मुजद्ददिया चार तरीक़ार इमाम, चार मजहबेर इमाम, 360 आउलिया शिरोमणि हजरत शाहजालाल यामानी, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই গো। আল্লাহ গো, যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই গো সে বুঝে বাবার ব্যথা। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও।
যেই মা কত কষ্ট করেছে সন্তান লালন পালন করতে, যেই বাবা এত মেহনত করেছে, বৃষ্টি ভিজেছে, রোদ্রে বাবা শুকাইছে, কত মানুষের ধমক শুনেছে, লাথি খেয়েছে। আল্লাহ তাআলা এরপর সন্তান খাওয়ানোর জন্য, সন্তানকে লালন পালন করার জন্য বাবা কষ্ট করিয়া আমাদেরকে বাড়ি করে দিয়ে কবরে ঘুমাই গেছে। আল্লাহ গো, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে হাদিয়ার সব পৌঁছায়। আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফি খালা ফুফু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, মুহিব্বিন, পরিচিত অপরিচিত, বন্ধু বান্ধব, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন, সকলে সহযোগিতারে কবুল করো। মা বোনদের মনে নেক বাসনা পূরণ করো। বাবাজি, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিদের মনের বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা শিক্ষার্থী, পরীক্ষার্থী, ফলপ্রার্থী সকলে তুমি কবুল করো। প্রবাসী বন্ধুদেরকে কবুল করো। যারা যাওয়ার জন্য নিয়ত করেছেন, যাওয়া সহজ করে দাও। বেকারের চাকরির ব্যবস্থা করে দাও। ঋণগ্রস্ত যারা, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অভাবী খলতের অভাব রে দূর করে দাও। অনেকের ছেলে, অনেকের সন্তান কথা শুনে না, হেদায়াত দান করো। আল্লাহ তাআলা বিবি অবাধ্য হয়ে গেছে, হেদায়াত দান করো। স্বামী বেকা লাইনে চলে গেছে, হেদায়াত দান করো। আল্লাহ, একজন বাচ্চা বিমারি, তুই মালিক, সুস্থতার নিয়ামত দান করো। আরো যারা যাদের বাচ্চা অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ গো, চন্দ্র যতদিন থাকবি, সূর্য যতদিন থাকবে, মাহফিল, এই মসজিদ তুমি কায়েম রাখো। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরার বাড়াই দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমরা সফরে থাকি, সফরে বের হয়েছি, রাস্তাঘাট নিরাপত্তার সাথে রাখো। জালিমের জুলমিত্তি বাঁচায়ো, দুশ্মনের দুশ্মনীতি বাঁচায়ো, খারাপের খারাপিত্তি বাঁচায়ো। আল্লাহ, আমার সফর সঙ্গীদেরকে কবুল করো, রাস্তাঘাট নিরাপত্তার সাথে কবুল করো। সকলের জিন্দিগি নিরাপদ জিন্দিগি বানায়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।